আসন্ন এনসিএল টি-20তে বিসিবির মাস্টার প্ল্যান। সর্বশেষ সিজনে তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজিত হলেও 2026 বিশ্বকাপ টি-20 টার্গেট করে এবার আটঘাট বেঁধে নামছে ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের মাঝামাঝিতে টুর্নামেন্ট, তাই এনসিএল টি-20তে পারফর্ম করতে পারলে জাতীয় দলের বাইরের ক্রিকেটারদেরও মিলতে পারে বিশ্বকাপ টি-20-র টিকিট। সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে টি-20 এনসিএলটা শুরু হবে। তো এই জায়গায় একটা সুযোগ আছে, এই খেলোয়াড়রা যারা কিছু ভালো পারফর্মার পাওয়া যাবে এদেরকে ইনক্লুড করে অবশ্যই তৈরি করতে হবে, যেহেতু 6 মাস হাতে পাবে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। তো আমার মনে হয় সিলেক্টরদের জন্য একটা সুযোগ আসবে কিছু খেলোয়াড়কে দেখান এবং তৈরি করার। খুব অল্প সময়ের মধ্যে এটা করা হয়েছিল। এবার আমরা 3টা ভেন্যু অলরেডি চুজ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি চেয়েছে, তো সেই হিসাবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। আমার মনে হয় যে এটা কনফার্ম যে 3টা ভেন্যুতেই হবে এবার এনসিএলটিতে। লম্বা বিরতির পর এনসিএলে আবারও বিদেশি ক্রিকেটার খেলানোর পরিকল্পনা করছে বিসিবি। 14 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর হতে যাওয়া টুর্নামেন্টে প্রতিটি দলে অন্তত 2জন বিদেশি ক্রিকেটার খেলাতে চায় ক্রিকেট বোর্ড। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও উইকেট নিয়ে চাপা অসন্তোষ নজর এড়ায়নি। পাক ক্যাপ্টেন সালমান আগা সিরিজ শেষে সরাসরি বলেছিলেন, মিরপুরের উইকেট আইসিসি টুর্নামেন্টের জন্য আদর্শ নয়। সরাসরি না বললেও বিসিবির হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু যেন সেই কথার রেশ ধরেই ভালো উইকেটে খেলার উপর জোর দিলেন। কন্ডিশনগুলি অ্যাডজাস্ট করার জন্য যেখানে সুযোগ পাবে ওখানে খেলে কনফিডেন্ট গ্রো আপ করতে হবে। তো আমার মনে হয় প্লেয়ারদের এই সুযোগটা দিতে, টিম ম্যানেজমেন্টেরও দায়িত্ব আছে এই জায়গাটায়। কোন কন্ডিশনে খেলে প্লেয়াররা কতটুকু, কোন উইকেটে খেলে কিভাবে আগাবে, ওভাবে চিন্তা করতে হবে। তো আমার মনে হয় যে বিশ্বকাপের আগে ট্রু উইকেটে, স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়াটা উচিত হবে। এদিকে প্রথম শ্রেণীর ক্রিকেটের মানোন্নয়ন ও আরও প্রতিযোগিতামূলক করতে বিদেশি দল আনার চিন্তাভাবনা করছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে বিসিএল। টুর্নামেন্টের প্রতিযোগিতায় বিদেশি দল হিসেবে আফগানিস্তান এ দলের নামটা অনেকটাই চূড়ান্ত। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।